মে মাসের শুরুতেই এই তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে লাগবে অতিরিক্ত চার্জ। হ্যাঁ, নতুন অর্থবর্ষের শুরুতেই 1 মে থেকে এই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে আপনাদের গুনতে হবে অতিরিক্ত টাকা। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। তো এই তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে কি কি নিয়ম পরিবর্তন হয়েছে দেখে নিন আপনারাও। তো এইচডিএফসি ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন, তো 1 মে থেকে এই নিয়মটি চালু হচ্ছে এইচডিএফসি ব্যাংকে। প্রবীণ নাগরিকদের জন্য তৈরি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের সময়সীমা বৃদ্ধি করতে চলেছে এইচডিএফসি ব্যাংক। গ্রাহকরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন আগামী 10 মে পর্যন্ত। তো এইচডিএফসি ব্যাংকে এই নিয়মটি চালু হচ্ছে যে 10 মে পর্যন্ত তারা ফিক্সড ডিপোজিট করতে পারবে। তো যারা আইসিআইসি ব্যাংকের গ্রাহক রয়েছেন, তো সেক্ষেত্রে আইসিআইসি ব্যাংকেও কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, অর্থাৎ 1 মে থেকেই এই সমস্ত নিয়ম লাগু হবে। তো আইসিআইসি ব্যাংকের শহর এলাকার গ্রাহকদের জন্য ডেবিট কার্ডের জন্য 200 টাকা এবং গ্রামীণ এলাকার যারা গ্রাহক রয়েছেন তাদের ডেবিট কার্ডের জন্য 99 টাকা করে প্রদান করতে হবে এবং প্রতি বছর 25টি করে চেকবুকের পাতা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তারপর থেকে প্রতি চেক পিছু 4 টাকা করে দিতে হবে এবং 100 টাকা চার্জ প্রযোজ্য হবে ডিডি বা পিওর ক্যান্সেল বা ডুপ্লিকেট বা রিভ্যালিডেশনের জন্য এবং 1000 টাকা পর্যন্ত আইএমপিএস লেনদেনের ক্ষেত্রে 2.5 টাকা চার্জ লাগবে এবং 1000 থেকে 25,000 পর্যন্ত আইএমপিএসের লেনদেনের ক্ষেত্রে 5 টাকা চার্জ এবং 25,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে 25 টাকা চার্জ লাগবে। অর্থাৎ আইসিআইসি ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন, তো আপনারা অবশ্যই মনে রাখবেন 1 মে থেকে এই সমস্ত নিয়ম কিন্তু চালু হবে। এবং যারা ইয়েস ব্যাংকের গ্রাহক রয়েছেন, তো সেক্ষেত্রে আপনারাও এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কেননা ইয়েস ব্যাংকের ক্ষেত্রেও কিছু নিয়মের পরিবর্তন এসেছে। অর্থাৎ এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য বার্ষিক কিন্তু 299 টাকা পেমেন্ট করতে হবে। এনগেজ ডেবিট কার্ডের ক্ষেত্রে বার্ষিক 399 টাকা চার্জ দিতে হবে। এক্সপ্লোর ডেবিট কার্ডের ক্ষেত্রে বার্ষিক 599 টাকা এবং রুপে ডেবিট কার্ডের ক্ষেত্রে 149 টাকা চার্জ প্রদান করতে হবে ইয়েস ব্যাংকের গ্রাহকদের জন্য। তো এই তিনটি ব্যাংক অর্থাৎ আইসিআইসি ব্যাংক, ইয়েস ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক, টোটাল তিনটি ব্যাংকের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি নিয়ে 1 মে থেকে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে। এছাড়াও কিন্তু এখানে আপনারা এছাড়াও অন্য ব্যাংকের এটিএম ব্যবহারের ক্ষেত্রে প্রথম 5টি লেনদেন বিনামূল্যে থাকবে। তারপর প্রতিটি লেনদেনের ক্ষেত্রে চার্জ কাটা হবে 21 টাকা করে। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এই সমস্ত নিয়ম চেঞ্জ হচ্ছে এই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আর কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।